দুধের শিশু। বাড়িতে সাজানো পুতুলগুলোর মতো অসাড় হয়ে যাচ্ছে 1 বছরের শরীরটা। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1-এ আক্রান্ত রানাঘাটের অস্মিকা দাস। জটিল রোগের চিকিৎসায় একটি ইনজেকশনের দাম 16 কোটি। মধ্যবিত্ত পরিবার, এই অর্থ স্বপ্ন আর রোগের চিকিৎসায় দুঃস্বপ্ন। লক্ষ্মীর ভাণ্ডারের রাজ্যে নবান্নের দুয়ারে গিয়ে সাড়া পাওয়া যায়নি। বহু স্বেচ্ছাসেবী সংস্থা অর্থ সংগ্রহ করছে, কিন্তু তাও কতটা সম্ভব এভাবে? রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন সহযোগিতার জন্য। আর সাধারণ মানুষের উদ্যোগেই জীবন ভাণ্ডার অর্থাৎ লক্ষ্মীর ভাঁড়ে টাকার সঞ্চয় হচ্ছে এবং একাধিক এই জীবন ভাণ্ডার সঞ্চিত বা জমাচ্ছেন এলাকার মানুষ। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার বলেছে 1.5 বছর বয়সের মধ্যে ওকে একটা ইঞ্জেকশনের প্রয়োজন। ইঞ্জেকশনটা বিদেশ থেকে আসবে, ওটা জিন থেরাপিও বলা হয়। জলজেন্সমা নামক ইঞ্জেকশনটা, ওই ইঞ্জেকশনটার দাম হচ্ছে 16 কোটি টাকা। 1.5 বছরের মধ্যে দিতে হবে ইঞ্জেকশন, হাতে মাত্র মাস 6 সময়। মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে বেসরকারি সংস্থার চাকরি হারিয়েছেন অস্মিকার বাবা। বর্তমানে চাকরি নেই। পরিবারের দাবি, সাংসদ অভিনেতা দেব সাহায্যের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। এই রাজ্যেরই তো তৎকালীন মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি নগদ, মহামূল্যবান গয়না উদ্ধার হয়। কোটির তছরূপ চলে চাকরি দেওয়ায়। ছোট্ট অস্মিকার জন্য কানা করিও বরাদ্দ হবে না? বিভিন্ন সমীক্ষা বলছে ভারতের জনসংখ্যা 150 কোটি ছুঁই। প্রত্যেকে যদি 1 টাকা করেও সাহায্য করে, তাহলেও তো 16 কোটি জোগাড় করা সম্ভব। এগিয়ে আসুক প্রশাসন, জনসাধারণ সাহায্যের হাত বাড়াক। স্বাস্থ্যসাথীর রাজ্যে ছোট্ট মেয়েটার চলার পথ কেউ সুনিশ্চিত করুক। সিএনএর তরফে এটাই কাম্য। রানাঘাট থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।